কদবেলের আচার তোমরা কারা কারা খেতে খুব পছন্দ করো? কদবেল তো মাখা সবাই আমরা খুব ভালোবাসি, বাট কদবেল তো সারা বছর পাওয়া যায় না, সেই জন্যই এইভাবে তোমরা আচার বানিয়ে কিন্তু সারা বছর খেতে পারো। তো কড়াইতে আমি প্রথমে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তারপরে কয়েকটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে একদম ভালো করে ভেজে নেব। তারপরে ছাড়িয়ে রাখা কদবেলটা দিয়ে দিয়েছি। তো কদবেলটাও ভালো করে এর সাথে মিক্সড করে নিয়ে বেশ খানিকক্ষণ তেলের সাথে ভালো করে মিক্সড করে নাড়তে থাকবো। তো তোমরা খুন্তিটা ভালো করে চালাতে থাকবে, নাহলে কিন্তু কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমার একটু লেগে গিয়েছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। যখন কদবেলটা মোটামুটি ভালো করে একটু তেলের সাথে মিক্সড করা হয়ে যাবে, তারপরে এখানে আমরা পরিমাণ মতো মিষ্টি যতটা দরকার সেই অনুযায়ী চিনিটা দেবো। এখানে একটু বেশি পরিমাণে চিনিটা দেবে, যেহেতু সারা বছর থাকবে। চিনির পাকটা কিন্তু ভালো হওয়া খুব জরুরি। চিনির পাক যত ভালো হবে আচার কিন্তু তত বেশি দিন টিকে। তো যেহেতু এই বেল সারা বছর পাওয়া যায় না, আর এমনিতে আমার ভীষণই পছন্দ, তাই মা আমাকে এরকম আচার বানিয়ে দেয় যাতে সারা বছর আমি খেতে পারি। সো সেই মতোই আজকেও মাকে বলেছিলাম, তো মাই আমাকে আচারটা বানিয়ে দিচ্ছিল। তো চিনিটা গলে দেখো আচারটা একটু পাতলা পাতলা মনে হবে, কিন্তু এটা ভালো করে আমরা যতক্ষণ না এই জলটা মরছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। না হলে চিনি যদি ভালো পাক না হয় তাহলে আচার কিন্তু বেশি দিন টিকবে না। তো সেই মতো শেষে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়েছি, টেস্ট অনুযায়ী একটু টেস্ট করে নিয়েছিলাম, সেই মতো নুন দিয়েছি। তো দেখো আচারটা যখন এইরকম কনসিস্টেন্সিতে চলে আসছে, একটু ঠিক হবে, তো সেই মতো আমরা আচারটা কিন্তু নামিয়ে নেব। তার আগে একটু চিলি ফ্লেক্স আর তার সাথে অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর এলাচের গুঁড়ো, এই দুটো মিক্সড করে তো আচারটা আমরা নামিয়ে নিয়েছি। তো তোমাদের কার কার এই আচার খেতে ভালো লাগে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরাও চাইলে বাড়িতে এইভাবে আচারটা বানিয়ে একবার দেখতে পারো সারা বছরের জন্য। কেমন? বাই বাই।